সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক শুভেচ্ছা। সবাইকে নমস্কার। আমরা শুরুর দিকে প্রথম ভিডিওতে শিখেছিলাম কি করে ডিফারেন্স পদ্ধতিতে স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল নির্ণয় করা যায়, অর্থাৎ 1 + 2 + 3 up to n equal to n into n + 1/2। এটা আমরা ডিফারেন্স পদ্ধতিতে বের করেছিলাম, ডেরাইভ করেছিলাম। এই ডিফারেন্স পদ্ধতিটা আশা করি সকল জুনিয়র ছাত্রছাত্রী থেকে সিনিয়র ছাত্রছাত্রী সবাই ভালো বুঝতে পেরেছিল, কেননা কেবলমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ আর একটু সামান্য ঘাতের নলেজ আর তার সঙ্গে একটু সরলীকরণের জ্ঞান থাকলেই এটা বুঝে ফেলা যায়। আর এই ডিফারেন্স পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল, কারণ প্রমিনেন্ট সায়েন্টিস্টরা এই ডিফারেন্স পদ্ধতির দ্বারাই সমস্ত আননোন নাম্বার সিকোয়েন্সের রুল বা ল বের করেছেন। যাই হোক, আজকে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কি করে চিত্রের মাধ্যমে আমরা এই প্রুফটা কিন্তু দেখব। আশা করছি এই ভিডিওটি একেবারে জুনিয়র ক্লাস 7-8-এর নিচেও যারা পড়ে তারাও বুঝতে পারবে, এবং শুধু বুঝতে পারবে না, কি করে এই ফর্মুলাটার প্রুফ কিভাবে কাজ করে সেটা তারা অনুভব করতে পারবে। যেহেতু এটা শুধু ছবির সাহায্যে, কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা কোনো রকমের কোনো হায়ার থিওরির কোনো স্পর্শ নেই, তাই আমার মনে হয় একেবারে জুনিয়র ক্লাসের স্টুডেন্টদের জন্য এই হায়ার ম্যাথামেটিক্সের এই থিওরিটা বা এই ছবির সাহায্যে এই প্রুফটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হবে। কারণ আমরা জানি যে হিউম্যান ব্রেন সবসময় তার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাকে সবসময় খুব উজ্জ্বলভাবে মনে রাখতে পারে। তাই যদি জুনিয়র বয়সে কোনো স্টুডেন্ট এইরকম হায়ার ম্যাথামেটিক্সের থিওরিগুলি খুব সুন্দর করে মনে একটা গেঁথে রাখতে পারে, তবে একটু বেশি বয়স হলে, একটু সিনিয়র ক্লাসে যখন আসবে, এরা কিন্তু খুব সহজেই আরও অনেক উচ্চতর গণিতের তত্ত্বে বা প্রবলেম সলিউশনে এরা কিন্তু খুব সহজেই অ্যাক্সেস করতে পারবে। আর কোনো গ্যাপ ছাড়াই এদের আইডিয়ার মধ্যে কোনো গ্যাপ থাকবে না। তখন আমাদের মনে রাখতে হবে, একেবারে 11-12-এ উঠলে তখন এই গ্যাপ পূরণ করার সম্ভাবনা কিন্তু সময় কিন্তু কম পাবে। তাই একটু জুনিয়র বয়স থেকে হায়ার ম্যাথামেটিক্সের এই থিওরিগুলো যদি সঠিকভাবে ক্রমানুসারে তাদের মধ্যে ছবির সাহায্যে তুলে ধরা যায়, তবে তারা কিন্তু আইডিয়ার গ্যাপ ছাড়াই এই জিনিসগুলো ধরে রাখতে পারবে। আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একেবারে 11-12-এ উঠলে, 10-11 বা 12-এ উঠে তারা কিন্তু এই গ্যাপের কারণেই অনেকেই উচ্চতর গণিতে বা উচ্চতর যে কোনো সাবজেক্টের অ্যাডভান্স কোর্সে তারা কিন্তু খুব সহজেই অ্যাক্সেস করতে পারে না। যাই হোক, আজকে আমরা এই ছবির মাধ্যমে কি করে 1 + 2 + 3 up to n equal to n into n + 1/2 এই প্রুফটা হয় আমরা দেখে নেব। আশা করি সবাই বুঝতে পারবে এবং ভালো লাগবে। দেখা যাক। আমরা ফার্স্ট দেখলাম একটা বল এলো, n = 1, রেড কালারের বল। তারপরে দেখছি দুটো বল, এই একটা দুটো বল, তিনটে বল এলো। এই তিনটেকে আমরা একটা সেটে লিখলাম। একটা সেটে দেখতে পাচ্ছি 1 + 2, এই যে তিনটে বল একটা একটা ত্রিভুজের তিনটি ভার্টেক্সে দ্বারা প্রকাশ করতে পারে। সেই জন্য এই 3 এই সংখ্যাটি একটি ট্রায়াঙ্গুলার নাম্বার বা ত্রিকোণমিতিক সংখ্যা। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালারের আরেকটি ট্রায়াঙ্গুলার সেট 1 + 2, সুতরাং দুটো 1 + 2 বল এলো। এই দুটো যদি অ্যাড করা যায়, তাহলে আমরা দেখতে পেলাম একটি রেক্ট্যাঙ্গুলার অর্থাৎ আয়তাকার শেপের একটি পেলাম, যেখানে আমরা বল সংখ্যা 2 × 3, অর্থাৎ এই 1 + 2 × 1 + 1 + 2 এটা যোগ করে কিন্তু আমরা পেলাম 6টা বল। সেটাকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, এবং আমরা যদি এইভাবে কাউন্ট করি 2 × 3, তাহলে আমরা বুঝতে পারবো
2 into 3। তো এটাকে আবার আপনার তাহলে লিখতে পারি, ইকুয়েশনটা যদি লিখে ফেলি কীভাবে লিখব, ইকুয়েশনটা আমরা লিখতে পারি 2 into 1 plus 2 equal to 2 into 3টার জায়গায় 2 plus 1। আচ্ছা, নেক্সট আমরা একটি সেট পেলাম 1 plus 2 plus 3 অর্থাৎ 6টি বল আমরা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু একটি ট্রায়াঙ্গুলার শেপে, কারণ একটি একটি ত্রিভুজের ভার্টেক্সের দ্বারা একটি ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করা যাচ্ছে এই 6টি বল। তাই 1 plus 2 plus 3 অর্থাৎ 6 এই নাম্বারটি একটি ত্রিকোণমিতিক নাম্বার। আমরা দেখলাম আরেকটি সেট, সেটাও 1 plus 2 plus 3। দুটো সেট যদি একত্রিত হয় তাহলে দেখতে পেলাম একটি আয়তাকার শেপের একটি পেলাম, যার সংখ্যা আমরা বলের সংখ্যা কিন্তু 3 into 4, কারণ 3টে রো এবং 4টি কলাম, তাই বলের সংখ্যা 3 into 4। আর 4 এর জায়গায় আমরা যদি 3 plus 1 লিখতে পারি তাহলে ইকুয়েশনটা লেখা যায় 2 into 1 plus 2 plus 3 equal to 3 into 3 plus 1। নেক্সট এবারে আমরা একটি সেট পেলাম 1 plus 2 plus 3 plus 4 এই সংখ্যার জন্য, অর্থাৎ আপ টু 4 পর্যন্ত সাম যদি এই রকম সেটে লেখা ফেলা যায় 1 plus 2 plus 3 plus 4, যেটা কিনা 10 সংখ্যা হয় অর্থাৎ 10টি বল, সেটাও কিন্তু একটি ত্রিভুজের সাহায্যেও প্রকাশ করা যাচ্ছে, অর্থাৎ এই 10 এই সংখ্যাটিও একটি ত্রিকোণমিতিক নাম্বার বা ট্রায়াঙ্গুলার নাম্বার। আরেকটি সেট 1 plus 2 plus 3 plus 4 বল, দুটো সেট যদি একত্রিত হয় তাহলে একটি আয়তাকার শেপের আমরা কতগুলো বল পেলাম, এবং এই বলের সংখ্যা 4টে রো এবং 5টা কলাম, অর্থাৎ 4 into 5। আচ্ছা, তাহলে আমরা ইকুয়েশনটা লিখে ফেলতে পারি এইভাবে 1 plus 2 plus 3 plus 4 এটা দুটো সেট, সেই জন্য 2 into 1 plus 2 plus 3 plus 4, আর রাইট হ্যান্ড সাইডে 4 into 5 সেটা আমরা লিখলাম 4 into 4 plus 1। তাহলে আমরা ইকুয়েশন যেগুলো পেলাম সেগুলো যদি পরপর লিখি তাহলে আমরা লিখতে পারি n is equal to 2 এর জন্য 2 into 1 plus 2 equal to 2 into 2 plus 1, n equal to 3 এর জন্য 2 into 1 plus 2 plus 3 equal to 3 into 3 plus 1, and n equal to 4 এর জন্য 2 into 1 plus 2 plus 3 plus 4 equal to 4 into 4 plus 1। তো আমরা দেখতে পাচ্ছি এই তিনটি ইকুয়েশন আমরা যা পেলাম ছবির সাহায্যে, তাতে আমরা এই ইকুয়েশনগুলো যদি একটু লক্ষ্য করি আমরা একটি সুন্দর প্যাটার্ন কিন্তু লক্ষ্য করতে পারি। এই তিনটি ইকুয়েশনই কিন্তু প্রায় একই ধরনের, শুধু তফাৎ আমরা ওই যে কালার দিয়ে যেগুলো লেখা আছে n is equal to 2, n equal to 3, n equal to 4, শুধু এই 2, 3, 4 এই সংখ্যাগুলো ছাড়া বাকি তিনটি ইকুয়েশন কিন্তু প্রায় একই ধরনের এবং একই ধরন ব্যবহার করছে। সুতরাং এই n is equal to 4 এর জন্য 4 এর জায়গায় আমরা যদি 5 লিখি তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে তা আমরা পরিষ্কার বুঝতে পারছি, অর্থাৎ 2 into ব্র্যাকেটে 1 plus 2 plus 3 আপ টু 5 পর্যন্ত, অর্থাৎ 4 plus 5 হ্যাঁ ইকুয়াল টু 5 into 5 plus 1 হবে। এরকম যদি 6 এর জন্য লিখতে পারি n is equal to 6 এর জন্য লিখি তাহলে 2 into 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus 6 equal to 6 into 6 plus 1 এইভাবে হবে। তো আমরা 5 এর জন্য এইভাবে লিখতে পারি। তো এইভাবে আমরা যদি 6, 7, 8, 9, 10 এরকম যত বড় সংখ্যার জন্য আমরা লিখতে পারি তা কিন্তু আমরা লিখে ফেলতে পারি, এবং এই প্যাটার্ন অনুযায়ী আমরা বুঝতে পারছি যে n এর মান যে কোনো সংখ্যার জন্য আমরা কিন্তু এই ইকুয়েশনটা যে কি হবে সেটা আমরা বুঝতে পারছি। ইকুয়েশনটা পুরো ওই আকারের হবে, অর্থাৎ 2 into 1 plus 2 plus 3 plus ডট আপ টু সেই সংখ্যা পর্যন্ত ইজ ইকুয়াল টু, সেই সংখ্যাটা যদি 10 হয় তাহলে 10 into 10 plus 1, 100 হলে 100 into 100 plus 1 রাইট হ্যান্ড সাইডে হবে, আর লেফট হ্যান্ড সাইডে 2 into 1 plus 2 plus 3 plus ডট আপ টু 100, অর্থাৎ এই সংখ্যাগুলো সব কিন্তু এরকমই হবে। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি n is equal to 10 এর জন্য কি, 15 এর জন্য কি, বা 100 এর জন্য হোক অথবা 1000 এর জন্য হোক, সবই কিন্তু আমরা বুঝতে পারছি রাইট হ্যান্ড সাইডে ওই 10 এর জন্য 10 into 10 plus 1, এখানে 2 এর জন্য 2 plus 1 হয়েছে, 2 into 2 plus 1 হয়েছে, 3 এর জন্য 3 into 3 plus 1 হয়েছে, 4 এর জন্য 4 into 4 plus 1 হয়েছে, 5 এর জন্য 5 into 5 plus 1 হয়েছে। সুতরাং 1000 এর জন্য হবে 1000 into 1000 plus 1। তাহলে n এর জন্য আমরা একটা লিখতে পারি, যেটা আমরা মানে সূত্রের সাহায্যে অর্থাৎ জেনারেলাইজ করার জন্য আমরা
যে কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি n, সেই জন্য n এর জন্য এটা কি লিখতে পারি, হ্যাঁ n এর জন্য আমরা লিখতে পারি না যে 2 × 1 + 2 + 3 up to n equal to n × n + n, মানে যে কোনো সংখ্যা, অর্থাৎ 100, 1000, 2000, 10,000 যত বড় সংখ্যা কল্পনা করা যেতে পারে সেই সংখ্যাই হোক, রাইট হ্যান্ড সাইডে কিন্তু সেই n × n + 1 দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তো তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে, ইকুয়েশনটা দাঁড়ালো 2 × 1 + 2 + 3 + up to n equal to n × n + 1। তো এই ইকুয়েশন এবারে 2 দ্বারা ভাগ করলে উভয় দিকে খুব সহজেই আমরা লিখতে পারি 1 + 2 + 3 + n equal to, দুইটা নিচে চলে এলো রাইট হ্যান্ড সাইডে n × n + 1 এর নিচে, এবং পেয়ে গেলাম n × n + 1/2। সুতরাং এটা আমরা ছবির সাহায্যে এইভাবে প্রমাণ করতে পারলাম। আশা করি যে কোনো জুনিয়র স্টুডেন্ট এবং সিনিয়র স্টুডেন্ট সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, আমরা এখন অন্যরকমভাবে একটু অ্যালজেব্রিকভাবে আমরা কিন্তু এই প্রমাণটা দেখে নেব। সাধারণত ক্লাস 10, 11-এর ছেলেরা এইভাবেই করে। সেই অ্যালজেব্রিক প্রুফটা আমরা একটু দেখে নেব। আমরা ধরে নিচ্ছি যে এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল s দ্বারা প্রকাশ করা যায়। সামেশনের প্রথম অক্ষর s, এই s দ্বারা প্রকাশ করা যায়। তাহলে আমরা কি লিখব, s equal to 1 + 2 + 3 + up to n। এখন এই ইকুয়েশনটা আরেকবার লিখে ফেলবো, ডান দিকে শুধু একটু রিপিট করে ডান দিকে একটু ঘুরিয়ে লিখবো, অর্থাৎ বিপরীত দিক থেকে লিখবো, অর্থাৎ n এর দিক থেকে লিখবো। এবং আমরা প্রথম ইকুয়েশনে কি লিখলাম, s equal to 1 + 2 + 3 + ... n - 2 n - 1 n। কেন n - 2 n - 1 হলো না, আমরা জানি প্রত্যেকটা সংখ্যা তার আগের সংখ্যার থেকে বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা তার পরের সংখ্যার থেকে তার আগের সংখ্যা কম। সেই জন্য আমরা n এর দিক থেকে যদি ভাবি, তাহলে n এর আগে n - 1 এবং n - 1 এর আগে n - 2 হবে। সেই জন্য আমরা লিখলাম প্রথম ইকুয়েশনটা ওইভাবে 1 + 2 + 3 + ... n - 2 + n - 1 + n, অর্থাৎ 3 ঘর আমরা 2 ঘর আগে পর্যন্ত লিখলাম, শেষের দিক থেকে 3টে লিখলাম, প্রথমের দিক থেকে 3টে লিখলাম। দ্বিতীয় ইকুয়েশনটাও কিন্তু একই ইকুয়েশন, সেটাকে আমরা ঘুরিয়ে লিখলাম n থেকে 1 পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি প্রথমে n, তারপর n - 1, তারপর n - 2, তারপর আবার 3, 2, 1। এবার এটাকে আমরা যোগ করব, ভার্টিক্যালি যোগ করব, অর্থাৎ উপর নিচ। কিভাবে, আমরা ওই যে লাল বর্ডার লাইন দিয়ে দেখিয়ে দিয়েছি, বাম দিকে s আর s দুটো যোগ করলে 2s হয়, আর ডান দিকে 1 এর সঙ্গে n যোগ করব, 2 এর সঙ্গে n - 1 যোগ করব, 3 এর সঙ্গে n - 2 যোগ করব, এবং এইভাবে হ্যাঁ ওই রকম n - 2 এর সঙ্গে 3 যোগ করব, n - 1 এর সঙ্গে 2 যোগ করব, এবং n এর সঙ্গে 1 যোগ করব। অর্থাৎ প্রথম ইকুয়েশনটার প্রত্যেকটা টার্ম দ্বিতীয় ইকুয়েশনটা ঠিক সমসাময়িক সোজাসুজি টার্মটার সঙ্গে আমরা যোগ করব। তাহলে আমরা কি পাবো সেটা লিখে ফেললাম নিচে, বাম দিকে 2s, s + s 2s, আর ডান দিকে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 1 আর n যোগ করলে n + 1, 2 আর n - 1 যোগ করলে n + 1, এইভাবে প্রত্যেকটা সেট আমরা n + 1 n + 1 পেয়ে গেলাম। এবং আমরা দেখতে পাচ্ছি এই অনেকগুলো n + 1 পেয়ে গেলাম। তো এই n + 1 এর সংখ্যা কত না, আমরা জানি প্রত্যেকটা ইকুয়েশনে কিন্তু 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ n সংখ্যক। সুতরাং এই n + 1 এর এই সেট যে হয়েছে এগুলো n সংখ্যক, সেই জন্য আমরা লিখলাম যে n টাইমস, অর্থাৎ n সংখ্যক। তো তাই আমরা লিখলাম 2s = n × n + 1, কেননা n টাইমস n + 1 সাম করলে, অর্থাৎ সমষ্টি করলে সেটা n × n + 1 হয়। যেমন 3টে 5 যদি যোগ করা যায় তাহলে 3 × 5, অর্থাৎ 3 × 5 যা হবে, আর 5 + 5 + 5 তাই হবে। সেরকম 8 + 8 + 8 + 8, অর্থাৎ 4খানা 8 যদি যোগ করি, 8 + 8 + 8 + 8, এটা যা হবে সেটা আবার 4 × 8 এর সঙ্গে সমান হবে। ঠিক সে একইভাবে n + 1 n + 1 n + 1, এইভাবে n সংখ্যক n + 1 যদি সাম করি, তার মানে n আর n + 1 গুণ করলেও সে একই হবে। সেই জন্য আমরা লিখলাম 2s = n × n + 1। তো এরপরে আমরা 2 দিয়ে ভাগ করে সহজেই পেলাম s = n × n + 1/2। তাহলে এইভাবে প্রুফ হয়ে গেল, অ্যালজেব্রিকভাবে আমরা এটার প্রমাণটা করতে পারলাম, দেখতে পারলাম। আমরা এবারে পুরোটাই আরেকবার দেখে নেব কিভাবে প্রুফটা হচ্ছে। একটা বল প্রথমে, তারপরে দুটো বল এলো, 3টে বল হলো, সেই 3টে বল একটি ট্রায়াঙ্গেলের দ্বারা প্রকাশ করলো 1 + 2, দুটো সেট 1 + 2, এবং দুটো সেট মিলে একটা আয়তাকার শেপ হলো 2 × 3, যার বল সংখ্যা। সুতরাং ইকুয়েশনটা হলো
দুটো সেট অফ 1 প্লাস 2 ইকুয়াল টু 2 ইন্টু 3, আর 3টাকে লিখলাম 2 প্লাস 1, সেই জন্য 2 ইন্টু 2 প্লাস 1। তো ইকুয়েশনটা পেলাম 2 ইন্টু 1 প্লাস 2 ইকুয়াল টু 2 ইন্টু 2 প্লাস 1। তারপরে 1 প্লাস 2 প্লাস 3 এর জন্য একটা সেট, দ্বিতীয় আর একটা সেট এলো, দুটো সেট 1 প্লাস 2 প্লাস 3। এই দুটো সেট একত্রিত হলে একটি রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার শেপ হলো, যার বল সংখ্যা 3 ইন্টু 4, অর্থাৎ 3টে রো এবং 4টে কলাম, সেই জন্য 3 ইন্টু 4। আমরা ইকুয়েশনটা লিখে ফেললাম 2 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 ইকুয়াল টু 3 ইন্টু 3 প্লাস 1। 4টাকে আমরা লিখলাম 3 প্লাস 1। এইভাবে এবারে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এর জন্য তেমনি দুটো সেট এলো এবং সেটা দুটো একত্রিত হয়ে একটি আয়তাকার শেপ তৈরি হলো, যেটা কিনা 4টে রো এবং 5টা কলাম। তাই আমরা লিখে ফেলি 4 ইন্টু 5। তো 5-এর জায়গায় আবার 4 প্লাস 1 লিখলে ইকুয়েশনটা দাঁড়ালো এইরকম, লেফট হ্যান্ড সাইডে 2 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে 4 ইন্টু 5 বা 4 ইন্টু 4 প্লাস 1। তো আমরা তাহলে ইকুয়েশনগুলো কী পেলাম একবার যদি লিখে ফেলি। n ইজ ইকুয়াল টু 2 এর জন্য 2 ইন্টু 1 প্লাস 2 ইকুয়াল টু 2 ইন্টু 2 প্লাস 1 1। n ইকুয়াল টু 3 এর জন্য ওরকম 2 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 ইকুয়াল টু 3 ইন্টু 3 প্লাস 1। n ইকুয়াল টু 4 এর জন্য ওরকম 2 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ইকুয়াল টু 4 ইন্টু 4 প্লাস 1। অনুরূপভাবে n ইজ ইকুয়াল টু 5 এর জন্য আমরা পাবো n ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ইকুয়াল টু 5 ইন্টু 5 প্লাস 1। এইভাবে n ইকুয়াল টু যে কোনো সংখ্যার জন্য আমরা এইভাবে একই ফর্মে পাবো প্যাটার্ন অনুযায়ী। তো জেনারেলাইজ করার জন্য আমরা n ধরলে সংখ্যাটা দাঁড়াবে ইকুয়েশনটা 2 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1। এবার 2 দিয়ে ভাগ করলে আমরা ইকুয়েশনটা যেটা পাচ্ছি সেটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2। আর অ্যালজেব্রিক প্রুফ আমরা কি s ধরে নিলাম, তাহলে s ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n। এটাকে আবার দ্বিতীয়বার লিখে ফেললাম ঘুরিয়ে, অর্থাৎ উল্টো দিক থেকে লিখলাম, একবার 1 থেকে n, একবার n থেকে 1। এবার আমরা ভার্টিক্যালি যোগ করব এইভাবে, 1-এর সঙ্গে n, 2-এর সঙ্গে n মাইনাস 1, 3-এর সঙ্গে n মাইনাস 2, আর বাম দিকে s আর s, 2s হলো 2s। তাহলে সব ক্ষেত্রেই আমরা দেখলাম n প্লাস 1 n প্লাস 1, আর যেহেতু সংখ্যাগুলো সবই n সংখ্যক, 1 2 3 এগুলো n সংখ্যক, সেই জন্য n প্লাস 1 n প্লাস 1 n প্লাস 1 কতগুলো না n সংখ্যক, সেই জন্য n ইন্টু n প্লাস 1 হয়ে যাবে n টাইমস এবং n প্লাস 1, অর্থাৎ 2s ইকুয়াল টু n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 n টাইমস n প্লাস 1। তো তারপরেই আমরা 2 দিয়ে ভাগ করে পেয়ে গেলাম s ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2। এইভাবে প্রুফটা হয়ে গেল।